বিএমডিসি একটা রেজিস্ট্রেশন দেয় আমরা, কিন্তু এরা এমনভাবে ফলো করতেছে যে আমাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। ডেন্টাল সার্জন আছে বা বিএমডিসি আওতাভুক্ত আছে মাত্র 14,000। এই 14,000 ডেন্টাল সার্জন দিয়ে কি 20 কোটি মানুষের দন্ত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব কিনা? আমাদের দাবি একটাই, আমরা শুধু সীমিত পরিসরে ডেন্টাল সেবা দিতে চাই তৃণমূল পর্যায়ের মানুষদের, যারা ব্যয়বহুল চিকিৎসা নিতে পারে না। আমরা তো সার্জারি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সীমিত পর্যায়ে যে কাজগুলো আছে, আমাদের তো 10 টাকাতে অনুমোদন ছিল, অনুমোদন ওইটা আমরা নিজেরা ফিরে চাই এবং বিএমডিসি একটা রেজিস্ট্রেশন দেয় আমরা। আমাদের অযৌক্তিক কোনো দাবি না, আমাদের দাবি যৌক্তিক। যৌক্তিক দাবিটার জন্য আমাদের এখন রাস্তায় নামা লাগে, পথে নামা লাগে। আমরা এত বছর পড়াশোনা করছি, 4 বছর পড়াশোনা করছি ইংলিশ ভাষণ করে, এবং আমাদের সাবজেক্টগুলো যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে এগুলো কোনো সাধারণ সাবজেক্ট না। আমরা কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করি নাই যে সে আমাদের যন্ত্রপাতি ধুইতে বলে, যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, এরকম কোনো কাজ আমরা করিনি। পড়াশোনা আমাদের ছিল না, আমাদের ছিল কীভাবে সেবা দিতে হবে, আমরা সেই সেবাটাই দিতে চাই। আচ্ছা, প্রাইভেট কিসে মানে বাধা কোথায় সেটা কি বলবো? তাহলে এখন এই যে আমাদের একটা কেস চলমান ছিল, সেখানে আমাদের 2016 সালে একটা আপনার রায় ছিল, কোর্টের রায়, সেই রায়টা আমরা নতুন করে আবার আপিল করার পরে সেটা এখন আপাতত এখন পর্যন্ত রায়ের পূর্ণাঙ্গ কোনো কপি আমরা পাই নাই, কিন্তু এরা এমনভাবে ফলো করতেছে যে আমাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। তারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে প্রেসের মাধ্যমে, বিভিন্ন সাংবাদিককে আমাদেরকে ডেন্টাল চেম্বার প্র্যাকটিস বন্ধ করার জন্য বিভিন্ন ঝামেলা সৃষ্টি করতেছে। আমরা এই হরানি থেকে মুক্তি চাই, আমরা ভাই দেশের সাধারণ মানুষ। হয়ে বলুন। কথা হচ্ছে সাধারণত বিএমডিসি একটা আইন করে যেটা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। মেডিকেল ডেন্টাল কাউন্সিলের যে ধারা আছে, যে সে ধারার মধ্যে যে ক্যাটাগরিতে প্র্যাকটিসেশন দেওয়া হয় সেই সব ক্যাটাগরি সবই আমরা পালন করবে, মানে আমরা ওই ক্যাটাগরির মধ্যে পড়ি। কিন্তু এটা এক ধরনের চক্রান্তর কারণে আমরা এই ডিপ্লোমাধারী যারা দন্ত চিকিৎসা সেবা তৃণমূলে দিয়ে থাকে তারাই মূলত বাধাগ্রস্ত আছে আর কি। এখন কি দাবি? এখন আমাদের মূল দাবি হচ্ছে এই আমরা যে 20,000 ডিপ্লোমা ডেন্টিস্ট আছি যারা এই বাংলাদেশের নাগরিক, আমরা তো রোহিঙ্গা না যে আমরা অন্য দেশ থেকে আসছি আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পারবো না বা চিকিৎসা নিতে পারবো না। আর এখানে বাংলাদেশে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি, আর আমাদের ডেন্টাল সার্জন আছে বা বিএমডিসি আওতাভুক্ত আছে মাত্র 14,000। এই 14,000 ডেন্টাল সার্জন দিয়ে কি 20 কোটি মানুষের দন্ত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব কিনা? নিশ্চয়ই সম্ভব না। এর সাথে যদি আমরা এই 20,000 মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমাধারী যারা আছে তারা যদি যুক্ত হই এবং আমাদের যদি বৈধভাবে প্র্যাকটিস করার সুযোগ দেয়, তাহলে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর যে চাহিদা যে চিকিৎসা সেবাটা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে, তাতে আমরা এতে অংশগ্রহণ করতে চাই। এবং বিএমডিসি যদি আমাদের একটা করে স্বাস্থ্য নিবন্ধন দেয়, তাহলে আমরা নিজেরাও বৈধভাবে প্র্যাকটিস করতে পারি, আমরা কোনো রকম হেনস্থার শিকার হতে পারি না, এবং আমাদের দ্বারা এদেশের লক্ষ কোটি টাকা রাজস্ব আয়ের একটা সুযোগ আছে।